আমরা গোলকোন্ডা ফোর্টের সামনেটা চলে এসেছি। এখান থেকে টিকিট কেটে তারপর ভিতরটাতে ঢুকতে হবে। দিয়ে এবার এখান থেকে দরবারে আম কা আর রাজার খাস লোক যারা ছিল। গোলকোন্ডা ফোর্ট, যার নিঃসন্দেহে ভারতের অন্যতম ফোর্টগুলির মধ্যে একটি, যার গম্বুজাকৃতির ফতেহ দরওয়াজার অসাধারণ ধ্বনিতান্ত্রিক প্রভাব ও দুর্গের মধ্যে প্রাসাদের ধ্বংসাবশেষ, মসজিদ, প্যাভিলিয়ন সমস্ত পর্যটককে আকর্ষণ করে। এই যে আমরা গোলকোন্ডা ফোর্টের সামনেটা চলে এসেছি। আর এখান থেকে টিকিট কেটে তারপর ভিতরটাতে ঢুকতে হবে। দিয়ে এবার এখান থেকে টিকিট কাউন্টার সামনে টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। আর ইন্ডিয়ান সিটিজেন 25 টাকা, আদার্স কান্ট্রি 300 রুপিস এরকম করে। তো এই যে টিকিট কেটে আমরা ভিতরে চলে এসেছি। আর এখানে কিন্তু ক্যামেরা বলতে ফোন ক্যামেরা, ছোট ক্যামেরা অ্যালাউ আছে। DSLR এর জন্য 50 রুপিস করে নিচ্ছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে মেইন যে গেট, সেই গেটের সামনে। আমরা একটা গাইড নিয়ে নিয়েছি, 1000 টাকা করে নেবে। আর পুরো দুর্গটা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তিনি বলছেন এই দরওয়াজাটাই হচ্ছে একমাত্র যেটা ভিতরে যাওয়া আসার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, ইকো হচ্ছে। তো মেন গেট থেকে ঢুকেই তোমরা এই জায়গাটাতে আসবে, এই গম্বুজটার নিচে এই পয়েন্টটার থেকে হাততালি দিলে, যেটা বলছে গাইড দাদা, প্রায় 1 কিলোমিটার দূর থেকে শোনা যায়, যা পাহাড়ের উপরে থাকা মানুষজনের জন্য বা এই ফোর্টে যারা বসবাস করতো তাদের সতর্ক করার জন্য ব্যবহার করা হতো। হাততালি দিয়ে জানানো হতো যে শত্রু বা কেউ এরকম এসছে, তাদের সাবধান করানোর জন্য কিন্তু এই জিনিসটা ব্যবহার করা হতো। গভর্নমেন্টের এটা হায়দ্রাবাদ গভর্নমেন্টকে দিয়েছে। थोड़ा पीछे लिया, यहाँ डेट है 1873 और वो कोस्टल नंबर भी 1873 यहाँ ब्रिटिश गवर्नमेंट का मोरिगरा में बना। আচ্ছা। হায়দ্রাবাদ শহরের পশ্চিম অংশে অবস্থিত এই গোলকোন্ডা ফোর্ট কাকাতীয় শাসকের সময়কালে প্রথমে এই ফোর্টটি মাটির দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছিল। তৎকালীন সময় বহমানি সুলতান এবং তারপর ক্ষমতাসীন কুতুব শাহীর রাজবংশ দ্বারা এই ফোর্ট আর কি চালিত হতো। আর এই গোলকোন্ডা ছিল কুতুব শাহী রাজার প্রধান রাজধানী। ठीक है मैडम, बता देता हूँ। ये जो गार्डन जो दिख रहा है ना, ये उस जमाने का हीरे का मार्केट है मैडम। हीरे का मार्केट? ये गोलकोंडा फोर्ट के राजा का कारोबार हीरे का था। अच्छा। তো এখন আমরা দাঁড়িয়ে আছি হীরের মার্কেটে। তৎকালীন সময় এই স্থানটিতে গোলকোন্ডা ফোর্টের পাশ দিয়ে বয়ে যেত কৃষ্ণা নদী। আর কৃষ্ণা নদীর তীরবর্তী স্থানে প্রচুর হীরের সন্ধান পাওয়া গেছিল। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি তার হীরের জন্য কিন্তু বিখ্যাত। এখানেই পাওয়া গেছিল বিশ্ববিখ্যাত কোহিনূর হিরে এবং গ্রেট মোগল হিরে। ये कोने से लेके वो कोने तक पहाड़ के रानियों को ये झूला झूलने के लिए बनाया। झूला झूलने के लिए तो हर उसमें देखो 4-4 फसल बाहर निकले हुए लेके। हाँ, वालिए लेके सोने के झूले में झूला झूलार জায়গা। এই যে পাথরগুলো ঝুলছে, এগুলো দিয়ে ঝোলা লাগানো হতো। ওর মধ্যে মধ্যে ফুটোও করা আছে। मैडम इसके नीचे गुलाब का पानी, গোলাপ কা পানি বেতাতা। আচ্ছা, এখানে জল থাকতো আর তার মধ্যে গোলাপের জল
अभी आप गोलकुंडा फोर्ट के अंदर में घुसने के बाद आपको जो ऊपर जाने का जो रास्ता जो नजर आ रहा है, यहाँ से पब्लिक ऊपर जा रही है। राजा लोगों के दौर में ये रास्ता जो है ये धोखा देने के लिए जिसको धोखे से अंदर घुसेगा, ये स्टेप पे जाने के लिए रूम में से रास्ता है। वो रूम में बहुत बड़ा गड्ढा रहता है, उसमें जाके गिर जाता है। उस जमाने का चेकपोस्ट का एरिया, चेकिंग रूम है। तो पब्लिक को चेक करने के लिए लोकल सैनिक भी नहीं रखे। उसका कोई जान पहचान चेक करेगा तो बिना चेक करे तो छोड़ देगा। तो अफ्रीकन सैनिक को रखे, उन्हें हर किसी को चेक कर लेते। इधर से जाते थे? हाँ, इधर से চেক करने के लिए। তো এটা এগুলো ছিল হচ্ছে চেকিং রুম। তখন রাজার সঙ্গে যদি কেউ দেখা করতে আসতো তাকে আগে ভালো করে চেক করা হতো, সৈন্যরা চেক করতেন, তারপরেই তাকে ভিতরে যেতে দেওয়া হতো। গ্রানাইট পাহাড়ের উপরে অবস্থিত এই দুর্গটির উচ্চতা প্রায় 120 মিটার। আমরা এখন উপরটাতেই যাচ্ছি। আর তখনকার দিনে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য দুর্গের চারিপাশে কিন্তু একটা পরিখাও তৈরি করা হয়েছিল। একদম পাহাড়ের উপরটাতে দরবারে খাস আছে, দরবারে আম আছে, আর মন্দিরও আছে ইনি বলছেন। আমরা সেটাই দেখতে এখন উপরটাতে যাচ্ছি। चलिए सर, राजा लोगों के दौर में जो बारिश होती थी तो बारिश का पानी वेस्ट जाने नहीं देता। ऐसे नाले बने हुए हैं, ऐसे नालों के थ्रू जाके अब किले के बाहर जाके पानी जमा। चूना, কলাই ডাল আর গুড় এইগুলো দিয়ে দিয়ে সিমেন্টের টাইপস বানাতো না। এটা আমি অনেক আগে শুনেছি। দিয়ে ম্যাডাম ঘর में सीमेंट भरे वो। হ্যাঁ, আচ্ছা ये ओरिजिनल ये আচ্ছা, এইগুলো এরকম করে বানিয়েছে। पूरा प्लास्टर था गोलकुंडा फुट पे। আচ্ছা प्लास्टर निकल गया ना, इसकी वजह से पत्थर दिखाई दे। আচ্ছা, এগুলো এমনি করে বানানো। প্রায় 360টা সিঁড়ি আছে একদম উপরে যাওয়ার জন্য। তো এই রাস্তাটা দিয়ে মূলত ঘোড়া চলাচল করত। রাজাদেরকে নিয়ে ঘোড়া একদম টপে পৌঁছে যেত। রাস্তা ওখান দিয়ে ওইটার ভিতর দিয়ে চলে যেত। मैं 3 मंजिल का जो बिल्डिंग बताया ना हथियार रखने वाला, वो राजा लोगों का वो मेन स्टोर है हथियार रखने के लिए। तो ये 3 किलोमीटर के एरिया में 6 रूम है। कैसा सूरज निकलते कि जंग चालू हो जाती, कैसा सूरज डूबते कि जंग चालू। बाबू আগে নিচে একটা ট্যাঙ্ক ছিল, হাই একটা সেকেন্ড ট্যাঙ্ক, কিন্তু কি অবস্থা, সমস্ত বটল ফটল এখানে ফেলে ये आम রেখেছে। पब्लिक का रास्ता है। আচ্ছা, तो आम पब्लिक में कोई জনসাধারণের दुश्मन को मालूम हो जाता पानी का टैंक है, जहर मिला देगा। जहर मिला देगा। तो दुश्मनों को पानी का टैंक न मालूम होना बोल के इसके वाल इतने छोटे नहीं थे। ये हाइट के थे। আচ্ছা, এই হাইটের ছিল আগে ওয়াল, পরে ভেঙে এটাকে ছোট করেছে। হ্যাঁ মানে হ্যাঁ, আগে এটা মেন ওয়াল ছিল। এই যে 3 নম্বর ট্যাঙ্ক, স্টেপ স্টেপে ওই জলগুলো উপরে আসতো, এসে তারপর উপর থেকে নিচে সাপ্লাই রাখতো। প্রায় 10 কিলোমিটার দূর থেকে ফোর্টে জল আনা হতো হ্যান্ড পাম্পের সাহায্যে। আর সেইগুলো পাইপলাইন, মাটির পাইপলাইনের সাহায্যে এইভাবে সারা ফোর্টে পৌঁছে দেওয়া হতো। 4টে ট্যাঙ্ক আছে টোটাল, একটার পর একটা ট্যাঙ্ক ভর্তি করে করে এইভাবে উপরে জল তোলা হতো। নিচটা থেকে এসছি আমরা, এবার যাচ্ছি উপরটাতে ধীরে ধীরে। থেকে হায়দ্রাবাদ সিটিটা সুন্দর ভিউ, এই যে পিছনটা পুরো হায়দ্রাবাদ সিটিটা, কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না। কুতুব শাহের আমলে এটা জেলখানা ছিল। চল কাঠ ঢুকে তারপরে কাঠের মধ্যে জল দিই, কাঠের মধ্যে জল দিলে কি হবে, ওটা খুলে যাবে, খুললে পারে ওটা ভেঙে যাবে। এই দেখো কেমন হল,
এই যে তখনকার দিনে এই পাথরগুলোকে কিভাবে কাটা হতো দেখুন, এই যে এরকম ফুটো করে ওর মধ্যে কাঠের টুকরো ভরে দেওয়া হতো, তারপরে জল দেওয়া হতো, দেওয়ার পরে কাঠের টুকরোগুলো ফুলে যেত আর পাথর ভেঙে যেত। এইভাবেই পুরো দুর্গটাকে বানানো হচ্ছে পাথর কেটে কেটে। ইঞ্জিনিয়াররা সেম টেকনিকই ইউজ করে, শুধুমাত্র আধুনিক পদ্ধতিতে। মানে আমাদের প্রায় উপরটাতে আমরা চলে এসেছি। এখন বলে দিই এখানে আসার বেস্ট টাইম হবে বিকেলবেলা, কেন কি এখানে সন্ধ্যাবেলায় কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তো আপনারা সন্ধ্যের দিকে আসলে এটা দেখতে পাবেন। আর এখান থেকে উপরটা থেকে সানসেটও কিন্তু অপূর্ব সুন্দর দেখা যায়। আর উপরটা থেকে হায়দ্রাবাদের সিটির সুন্দর ভিউও পাওয়া যায়। এই যে আমরা প্রায় উপরে চলে এসেছি, আর এখানে কিন্তু একটা এরকম মসজিদও রয়েছে। কি হচ্ছে এখানে আমি শুনতে পেলাম না। এখানে পালকিরা ওয়েট করতো, এসে রাজাকে নিয়ে এসে ছাড়তো আর পালকিওয়ালা ওয়েট করতো। আচ্ছা, কোর্টের উপরে হচ্ছে মন্দির। এটাই হচ্ছে টপ পয়েন্ট। মন্দির তো এখানে যে মন্দিরটা ছিল গুরুদম্বা মায়ের মন্দির, তো এটাকে মনে করা হয় হায়দ্রাবাদের প্রথম হিন্দু মন্দির হিসেবে। ये क्या है, दरबारे खास? আচ্ছা, ये नीचे का हॉल है, दरबार का भी আমরা তো এতক্ষণ দেখালাম এখান দিয়ে আম জনতা যারা থাকতো, রাজার সঙ্গে মিলতে আসতো, তারা এখান দিয়ে আসতো। আর এই যে ফার্স্ট ফ্লোর যেটা আছে এখানে দরবারে আমকা, আর রাজার খাস লোক যারা ছিল তারা এখান দিয়ে আসতো, এই যে এই জায়গাটা দিয়ে আসতো, এসে ফির দোতলা আছে এখানে, ওই যে উপরটাতে দরবারে খাস ছিল, সেখানে খাস লোকেরা থাকতো। এই যে দরবারে আম, দিওয়ানে আম, দরবারে আম বলছি আমি। এটা হচ্ছে দিওয়ানে আম, আর উপরে হচ্ছে দিওয়ানে খাস। এখান থেকে সুন্দর এই সিটিটার ভিউ পাওয়া যায়। দিওয়ানে খাস। এই যে আমরা একদম টপে এসে গেছি, আর এখান থেকে এই যে হায়দ্রাবাদ সিটির একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর এখান থেকে সানসেটও কিন্তু খুব ভালো দেখা যায়, যে কারণে এই সন্ধ্যাবেলাটা এখানে প্রচুর ভিড়ও থাকে। যে এখন সানসেট একটু পরেই হবে, প্রচুর লোকজন এখানে বাইরে রয়েছে। ধীরে ধীরে আমরা নামছি নিচে, আর এরপরে আমরা দেখি, এখনো প্ল্যান কিছু করিনি কোন দিকে যাওয়া যায়। দারুণ লাগলো জায়গাটা, আর এখান থেকে হায়দ্রাবাদ সিটির একটা সুন্দর ভিউ পাওয়া গেল, দুর্দান্ত লাগলো। তো এখন আমরা রাজার যে সমস্ত খাস লোকেদের যাওয়ার রাস্তা ছিল সেই রাস্তাটা দিয়ে নিচে নামছি। আর এই যে সামনেই হচ্ছে মহলটা, এখানেই সমস্ত রাজারা থাকতেন। বলছে दरबारे आम का रास्ता, হ্যাঁ, दरबारे खास का रास्ता। আচ্ছা, রাজার যারা খাস ছিল। राजा लोग का रास्ता पीछे, ये अनाज का गोदाम, अनाज का गोदाम के ऊपर मस्जिद। আর এই যে এটা হচ্ছে আনাজের গুদাম ছিল, এখানে সমস্ত আনাজপাতি রাখা হতো।
এই যে আমরা নিচটাতে চলে এসেছি, আর এখানটায় পুরো ধ্বংসাবশেষ পড়ে আছে। আর এখান থেকে সানসেটটা সানসেট হবে করছে, কি দারুণ লাগছে। ये रहने का ब्यूटी पार्लर है, ब्यूटी पार्लर। ओरिजिनल प्लास्टर, पब्लिक जाके नामा लिख के खराब नहीं करना बोल के जाली लगा दी। अच्छा, ये उनका ड्रेसिंग ड्रेसिंग रूम। और रानी मेकअप करने से पहले उधर में हाथ धो दिए। সঙ্গীত গানের আসর বসতো এখানে, আর এখানে নাচের একটা স্টেজ ছিল সেটা। আর এখানে যারা নর্তকী আসতো তাদের ড্রয়িং রুম ছিল একটা। আগে প্রুফ করুক। কি শোনাছ? তো এখন আমরা যে ঘরটাতে দাঁড়িয়ে আছি, এই ঘরের কিন্তু একটা বিশেষত্ব আছে। এই যে এর এক কোণার দেওয়ালে কথা বললে অন্য কোণার দেওয়াল থেকে সেই আওয়াজটা শুনতে পাওয়া যায়। তো আমাদের গাইড দাদা বলছিলেন এই ঘরেই হচ্ছে যারা অপরাধ করতো তাদের শাস্তি দেওয়ার জন্য এই ঘরে এনে বসানো হতো, আর এক দেওয়ালে এসে তাদের নাম বলা হতো, অন্য দেওয়াল থেকে সেই নামটা শুনে যে শাস্তি পাবে তাকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হতো। সেটা পাইপ লাইন ছিল, এখানে গরম জল যেত যারা শত্রু আছে তাদের উপর ফেলার জন্য। আমরা চলে এসেছি বাইরেটাতে, আর এখানে এরকম একটা ম্যাপ দেয়া রয়েছে, গাইড ম্যাপ, কোথায় কি আছে কিভাবে যাবেন সেই জন্য। কত বড় হয়েছে দেখায়নি বন্ধু, আর ওইটা এখান থেকে দেখা যাচ্ছে তখনকার যে বন্দুকগুলো ইউজ হতো, কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ, এই যে এগুলো ছিল গুলি, পাথরের বড় বড় বলের মতো, বোঝা যাচ্ছে কি? এই যে এগুলো গুলি ছিল, আর এই যে বন্দুক ছিল। এগুলোকেই দুশ্মন মানে যারা দস্যু আসতো তাদেরকে ওরা হতো। তো মোটামুটি পুরো ফোর্টটাই ঘুরে আমরা নিচে চলে এসেছি। যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যতটুকু জেনেছি শেয়ার করেছি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, অবশ্যই আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো। আর তাছাড়াও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা অন করে দিও। আর যদি সাবস্ক্রাইব করে নিয়েছো অলরেডি তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে যেখানে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভোজন ভ্রমণের পাশে থেকে দেখা হচ্ছে। টাটা।